মক্কার জমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস ছিল। ও বাবাজি মুসলমানেরা, এই উমাইয়া মক্কার জমিনে এমন নিষ্ঠুর নির্দয় মানুষ ছিল, যার শরীরে মানুষের চামড়া ছিল, কিন্তু ও প্রকৃত পক্ষে একটা পশু ছিল, একটা পাষণ্ড ছিল, যার মনে ছিল না কোনো মায়া, যার মনে ছিল না কোনো দয়া। পৃথিবীর জমিনে নিকৃষ্টতম মানুষ হলো এই উমাইয়া। জয় বাহক বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নির্দয় নিষ্ঠুর মানুষের গোলাম। হযরত বেলালের মতো আরো অনেক গোলাম ছিল। গোলাম যুবকেরা যখন একত্রিত হতো, নিজেদের ভিতরে নানান আলাপ আলোচনা হতো। ও বাবাজি ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর একজন বাবা গোলাম আম্বার ইবনে ইয়াসির যার নাম, ওই আম্বার ইবনে ইয়াসির আর বেলাল দুজনা একত্রিত হয়ে প্রতিদিনের মতো আজও তারা আলোচনা করতেছে, গল্প করতেছে, কথোপকথন করতে 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 বেলালের যেন মনে হলো আম্বার নিজের ভিতরে অন্তরে যেন কোনো একটা সুখের আশ্রয় পেয়েছে। হযরত বেলাল তাই আম্বারকে ডাক দিয়ে বলে, বন্ধু আম্বার রে, অন্য দিনের চেয়ে আজকে তোমার কথা শুনে মনে হয় তোমার মনে একটা জ্বালা ভাব দুর্ভিত হয়েছে, তুমি মনে একটা প্রশান্তি বিরাজমান করছো। ও আম্বার বলো বলো বলো, কি ব্যাপার, কি কারণে তোমার মনে এত শান্তি বলো। ও বাবাজি মুসলমানেরা, আম্বার কোনো এদিক ওদিক উত্তর না দিয়ে হযরত বেলালকে বাবা সূরা আলাকের কিছু আয়াত পেশ করলেন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এমনি ভাবে সূরা আলাক যখন তেলাওয়াত করতেছে, হযরত বেলালের শরীরে শিহরণ উঠে গেল। বেলালের এমনি করে লোমগুলো যেন এমনি করে সোজা সোজা দাঁড়িয়ে গেল। ও বাবাজি ভাইরা, বেলালের সর্বাঙ্গ ঘর্মাক্ত হয়ে গেল। বেলাল এমন সময় দেখা গেল আস্তে 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 জমিনে লুটে পড়েছে। হযরত বেলাল যেন সংজ্ঞাহীন হয়ে পড়েছে। ভাইজান আমার, আব্বা জানেরা, কিছুক্ষণ পরে বেলালের যখন জ্ঞান ফিরে এলো, বেলাল বলছে, ভাই আম্বার, সত্যি করে বলো না, এই কালামগুলো তুমি কোথায় শিখেছো? না 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 না, এই কালাম তো কোনো মানুষের শিখিয়ে দেওয়া কালাম না। ও আম্বার, বলো না বলো না। ও বাবাজি ভাইরা, আম্বার ইবনে ইয়াসির বলে, বেলাল সত্যি করে বলি ভাই, না 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 না, এই কথাগুলো কোনো মানুষের কথা নয়, এই কালামগুলো কোনো মানুষের কালাম নয়, এই কালামগুলো হলো মহান আল্লাহর কালাম। হযরত বেলাল বলে, ভাই আম্বর, বলো বলো কোথা থেকে শিখেছো? আমি এই কালামগুলো শিখতে চাই, জলদি করে চলো চলো। হযরত বেলাল কথা শুনে আম্বার বলে, ভাই বেলাল রে, তবে বড় গোপনে এগুলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। ও বাবাজি ভাইরা, এমনি করে বেলালকে নিয়ে হযরত আম্বার চলল টুক 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 করে আমার আপনার নবীর দরবারে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছলেন, আমার নবীর মুখের এমনি করে কথা শুনে, আমার নবীর চেহারা মোবারক দেখে বেলাল পাগল পারা হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। সকাল হয়ে গেল, চারিদিকে খবর হয়ে গেল, গোপন কথা গোপন থাকলো না। উমাইয়া খবর দিয়ে দিল, ঢাডারা পিটিয়ে মক্কার কাফির বেদিনকে জানিয়ে দিল, ও মক্কার মানুষেরা, তোমরা যদি কাল একটা মজা দেখতে চাও, আমি উমাইয়ার গৃহে চলে আসবে, আমার বাড়িতে চলে আসবে। আমার ঘরের গোলাম বেলাল নাকি মানে কলেমা পড়েছে, বেলাল নাকি আমাদের পৌত্তলিক ধর্ম ত্যাগ করেছে, মুহাম্মাদীর ধর্মে দীক্ষা নিয়েছে। এ মক্কার বাসিন্দারা, তোমরা যদি দেখতে চাও, কাল সকাল বেলা আমি উমাইয়ার গৃহে চলে আসবে। সকাল হয়ে গেল, সমস্ত মক্কার কাফের বেদিনেরা দলে 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 উমাইয়ার গৃহে ভিড় করে
এমনি সময় উমাইয়া হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, বলো বলো বলো, তুমি নাকি ইমানের কলেমা পড়েছো, তুমি নাকি আমাদের পৈতৃক ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্মে দীক্ষা নিয়েছো। এ বেলাল, এখনো সময় আছে, তুমি ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের পৈতৃক ধর্মে চলে এসো, নইলে আমি উমাইয়া, আমাকে তো তুমি চেনো, ও বেলাল, আমাকে তো তুমি জানো, আমার মতো নিষ্ঠুর নির্দয় মানুষ এ মক্কার জমিনে নয়। ওরে বেলাল, এখনো সময় আছে, ওই কলেমা ভুলে যাও, আমাদের পৈতৃক ধর্মে ফিরে এসো। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল বলেছিল, মুনিব, ইমানের কলেমা পড়ে এত মজা আমি পেয়েছি, এত স্বাদ আমি পেয়েছি, না 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 না, আমি বেলাল জীবন দিতে রাজি, কলেমা ছাড়তে রাজি নয়। যুবকের মুসলমানেরা, বেলালের জবান দিয়ে যখন এমন কথা উমাইয়া শুনলো, আহারে দাসের মুখে, দাসের মধ্যে এমন কথা শোনা বড় দায়, শুনতে বেলালের কথা শুনে বাবা উমাইয়া রাগান্বিত হয়ে যায়। না 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 না, উমাইয়া থাকতে পারে না, ঘর থেকে গিয়ে একটা চামড়ার চাবুক নিয়ে এসে বেলালের পিঠে সপাত সপাত করে চাবুকের আঘাত করতে লেগেছে। বাবাজি মুসলমানেরা, চাবুকের পর চাবুক মারতে 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 উমাইয়া ক্লান্ত হয়ে যায়, একটু জিরিয়ে নেয়, আবার বেলালকে চাবুকের বাড়ি মারে। এ বাবাজি মুসলমানেরা, চাবুকের আঘাতে আঘাতে বেলালের সমস্ত শরীরটা বাবা ফেটে 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 দর দর করে রক্ত বাহির হয়, রৌদ্রের তাপে শুকিয়ে যায়। উমাইয়া একটু জিরিয়ে নেয়, আবার বেলালকে চাবুকের আঘাত করে। এ বাবাজি মুসলমানেরা, সারাদিন এভাবে চাবুকের পর চাবুক মেরে 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 ক্লান্ত হয়ে বেলালের জবান থেকে কলেমা ভোলানো গেল না। বেলালের জবান দিয়ে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা যখন হলো, বেলালের হাতে দড়ি বাঁধলো, পায়ে দড়ি বাঁধলো, বেলালকে একটা বদ্ধ ঘরের ভিতরে পুরে দিল। এ মুসলমান বাবাজি, এমন একটা বদ্ধ দুর্গন্ধযুক্ত ঘর, আর এই যে ঘরের ভিতরে কোনো সুস্থ মানুষ বেঁচে থাকতে পারে না, যে ঘরে বসারও জায়গা নাই, শোয়ার জায়গা তো দূরের কথা। হযরতে বেলাল কি এমন বদ্ধ গরি দুর্গন্ধময় ঘর, যেখানে ভালো আলো বাতাসও যায় না বাবা, এমন দুর্গন্ধ, পচা পচা গন্ধ। ওই ঘরের ভিতরে বেলালের হাত পা বেঁধে ওই বেলালকে ওই দুর্গন্ধময় হাওয়া বাতাসহীন ঘরের ভিতরে আটকে রেখেছে। এমনি করে উমাইয়া ভাবে, কাল সকাল যখন হবে হয়তো বেলাল মারা যাবে, আর যদিও বেঁচে থাকে সকালবেলা আমার পা ধরে ক্ষমা চাইবে, বলবে, উমাইয়া, ওগো আমার মুনিব, আমি মুহাম্মাদের ধর্ম দীক্ষিত হয়ে বড় অন্যায় করেছি, ভুল করেছি, হুজুর আমায় ক্ষমা করে দিন, আমি পৈতৃক ধর্মে ফিরে আসতেছি। উমাইয়া ভাবলো, হয়তোবা রাত্রে কষ্টে হয়তো মারা যেতে পারে, দুর্গন্ধযুক্ত ঘর, আলো বাতাস নাই, তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেতে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, হয়তো বেলাল মারা যাবে। যদি মারা নাও যায়, সকাল হলে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবে, হুজুর মুনিব আমাকে ক্ষমা করুন, আমি নতুন ধর্ম ত্যাগ করে আবার পৈতৃক ধর্মে ফিরে আসি। উমাইয়া বাবা এমন চিন্তাধারা নিয়ে হযরতে বেলালকে তালা বন্ধ করে দিল। সকাল বেলা উমাইয়া দলবল নিয়ে বেলালের সেই ঘরের সম্মুখে উপস্থিত হয়ে গেল। তালাটা যখন খোলা হলো, উমাইয়া ভাবে বেলাল মারা গেছে, কিন্তু উমাইয়া দেখে বেলালের জবান নড়তেছে আর আওয়াজ বাহির হয়, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ সোনার মানিক আব্বাজিরা, খেয়াল করে শ্রবণ করুন বাবা। এমনি সময় দেখা গেল বেলালের মুখে যখন কলেমা শুনতে পেল, উমাইয়া রাগান্বিত হয়ে গেল। এ বাবা মুসলমানেরা, বেলালের পাটা দূরে টানতে 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 বাইরে নিয়ে এসে এমনি করে উমাইয়া আবার চাবুকের পর চাবুক মারতে লেগেছে। মেরে 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 ক্ষতবিক্ষত করে দিল দেহটা। তারপরে হযরতে বেলালের জবান দিয়ে কলেমা বন্ধ হয় না বাবা, অটোমেটিক কলেমা জারি। এমনি সময় কি করা হলো, উমাইয়া হযরতে বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার ছোট ছোট বালক বালিকাদিগকে ডাক দিয়ে বলে, ওরে মক্কার বালকেরা, ওরে মক্কার বালিকারা, এই নাও তোমাদের নতুন খেলার সামগ্রী। এই খেলনাটা নিয়ে তোমরা তামাম মক্কার জমিনে গলিতে 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 টেনে 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 তোমরা খেলা করো, আনন্দ করো। ছোট ছোট বালক বালিকারা হযরতে বেলালের দেহখানা নিয়ে টানতে 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 তারা মক্কার গলিতে গলিতে ছুটে বেড়ায়। বেলালের দেহখানা বাবা কখনো কাটা বনে আটকে যায়, জোরে টান মারে মাংসগুলো ছিঁড়ে, কাটার ভিতরে মাংস ছিঁড়ে যায়। বেলালের দেহখানা কখনো পাথরে আটকে যায়, জোরে টান দিয়েছে পাথরের গায়ে রক্ত মেখে যায়। তামাম মক্কার গলিতে গলিতে বেলালের রক্তে রঞ্জিত হয়ে গেল। সারাদিন ধরে ছোট ছোট বালক বালিকারা টানতে থাকে। বেলাল বলে, মক্কার বালকেরা তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো তোমরা আমায় কোথায় নিয়ে যেতে চাও, তোমরা একটু দাঁড়াও, আমি বেলাল তোমাদের সঙ্গে যাব। তোমরা দাঁড়াও, এভাবে টেনে নিয়ে যেও না, কোথায় নিয়ে যেতে চাও আমি যাব। সমস্ত বালক বালিকারা দাঁড়িয়ে গেল। বেলাল তাদের সঙ্গে যাবে বলে যেই দাঁড়িয়েছে বাবা, না 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 না, দাঁড়িয়ে থাকতে পারে না। ক্ষত বিক্ষত দেহখানা, একে তো কয়েকদিন না খাওয়া, উপরন্তু সমস্ত শরীর ক্ষত বিক্ষত, দরদর করছে রক্ত, সমস্ত শরীরের ব্যথা যন্ত্রণায় বেলাল মাথা ঘুরে আভার পড়ে গেছে। মক্কার বালকেরা বালিকারা তারা এমনি করে হাতে তালি দেয়, আনন্দ করি। বাবাজি ভাইয়েরা, মক্কার ছোট ছোট বালক বালিকারা হযরতে বেলালকে সারা দিন ধরে টেনে 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 খেলা করে সন্ধ্যাবেলা এমনি করে যখন আবার উমাইয়ার কাছে দিল, উমাইয়া বলে, ওরে বেলাল, এখন কি তোর কলেমা পড়ার স্বাদ মিটলো না রে? বেলাল, এখনো সময় আছে, বলো, যদি তুমি ঈমানের কলেমা ভুলে যাও, মক্কার সবথেকে ধনী তোমাকে বানিয়ে দেব। ওরে বেলাল, সুন্দরী নারী সহিত তোমার বিয়ে দেব, মক্কার সবথেকে ধনী তোমায় বানাবো। বেলাল, এখনো সময় আছে, ঈমানের কলেমা ছেড়ে পৌত্তলিক ধর্মে ফিরে এসো। এভাবে বেলালকে বারবার একই কথা বলে, কিন্তু বেলালের জবান দিয়ে একটাই কথা, মুনির, আমি জীবন দিতে রাজি, তবে আমি ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন এমনি করে মারের পর মার, চাবুকের পর চাবুক, শুধু কি চাবুকের বাড়ি বাবা? না 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 না, শুধু চাবুকের বাড়ি নয় বাবা, বড় বড় তরবারিগুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে তরবারির মাথা দিয়ে বেলালের শরীরটা কেটে 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 সমস্ত শরীরটা ফাল ফাল করে দিয়েছে বাবা। শুধু কি তাই নাকি বাবা? না 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 না, বেলালকে শুধু এমন কষ্ট নয় বাবা, হযরতে বেলালকে যখন সমস্ত শরীরটা এমনি করে কেটে 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 কেটে
এমনি করে ফালা ফালা করে দিয়েছে, তার ফলেও বেলালের জবান থেকে কলেমা ভোলানো যায় না। এবারে উমাইয়া কি করলো বাবা, কিছু লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়ে হযরতে বেলালের দেহ খানায় মাখিয়ে দিয়েছে। কথায় বলে কাটা খাই লঙ্কার ছিটা। হযরতে বেলাল আর সইতে পারে না, চিৎকার দেয়, ধুলাই গড়াগড়ি দেয় বাবা। আরে সমস্ত ক্ষত বিক্ষত দেহটাতে লঙ্কার গুঁড়া যখন মাখিয়ে দিয়েছে, এমনি করে লবণ মাখিয়ে দিয়েছে, বেলাল সহ্য করতে পারে না। বেলালের অবস্থাতেও বাবা গড়াগড়ি দেয়, আর জবানে একটাই কথা, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্বা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা কষ্ট দিয়েছিল ভাষায় প্রকাশ করা যাবে না বাবা। জি, সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না। আব্বা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এত কষ্ট দেওয়া হয়েছিল, তারপরেও জবান থেকে যখন কলেমা বলে না, কি করা হলো, তার হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে প্রকাণ্ড একটা পাথর চাপিয়ে দিয়েছিল। এত বড় পাথর দিয়েছিল, যার ফলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। এরপরেও মুখ দিয়ে আওয়াজ হচ্ছে না, জিভটা নাড়িয়ে নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া তখন এত রাগান্বিত হয়ে গেছে যে এত কষ্ট দেওয়ার পরেও বেলালের জবান থেকে কলেমা ভোলা যায় না। তখন উমাইয়া কি করলো, বেলালের জিহ্বাটাকে টেনে একটা পেরেক বসিয়ে দিয়েছিল। জি, এজন্য হযরতে বেলাল আযান দেওয়ার সময় আশহাদু বলতে গিয়ে আসহাদু হয়ে যেত। আব্বা অনেক আলোচনা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক মসজিদুন নববী 11 বছর মুয়াজ্জিন হিসেবে কবুল করেছিলেন। জি, যার আযান না হলে সকাল হতো না। আব্বা এত ভালোবাসা তিনি পেয়েছিলেন একটাই কারণে, জীবন অপেক্ষা রাসূলকে ভালোবেসেছিলেন। আজকে আমরা পারবো সেই বেলালের মতো জীবন অপেক্ষা রাসূলকে ভালোবাসতে? পারবো? আমাদের অবস্থা কি রকম হবে বলেন দিন। একজন ব্যক্তি গাছের গোড়ায় বসে আছে, গাছের গোড়ায় একজন বসে আছে একটা থলে নিয়ে, আর তার সামনে দেখছে একটা কুকুর বসে বসে কাঁদছে। এখন গাছের গোড়ায় থলে নিয়ে বসে বসে ও লোকটাও কাঁদছে। একজন পথিক এসেছে, এসে তাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কাঁদছেন কেন? বলছে, ভাই ওই যে কুকুরটা দেখো ওখানে 3 দিন ধরে বসে বসে এইভাবে কাঁদছে, ওর কান্না আমি সহ্য করতে পারছি না, ওর কান্না দেখে সহ্য করতে না পেরে আমিও কাঁদছি। এত মহব্বত! তো কিসের জন্য কাঁদছে কুকুরটা? বলছে কুকুরটা কাঁদছে, কুকুরটা 3 দিন ধরে কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ক্ষুধার জন্য কাঁদছে, ওর খুব ক্ষুধা লেগেছে এই জন্য কাঁদছে। তা বলছে আপনি কুকুরের কান্না দেখে সহ্য করতে পারছেন না, আপনিও কাঁদছেন? আচ্ছা আপনার এই যে হাতের পাশে যে একটা থলে আছে, ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে কি? ওই ব্যক্তি বলছে, কেন এই ব্যাগের ভিতরে আছে রুটি। কি আছে বাবা? রুটি। ওই পথিক বলছে, আপনার মতো আহাম হোক, আপনার মতো বোকা দুটো আছে? ওই কুকুরটা কাঁদছে ক্ষুধার তাড়নায়, আর আপনার ব্যাগে আছে রুটি। আপনি যদি একটু রুটি দিয়ে দেন তাহলে তোর ক্ষুধা নিবারণ হয়ে যায়, কান্না বন্ধ হয়ে যায়, আপনার আর কাঁদতে হয় না। তা বলছে, আমি কি অত পাগল নাকি? ওই কুকুর কাঁদছে, আমি একটু কে দিয়ে দিচ্ছি, ওতে আমার কিছু খরচা হচ্ছে না, কিন্তু যেই রুটি দেবো ওটা তো আমার কাঁদতে যাবে। আমি কি অতটা পাগল? আব্বা আজকে আমরা ওই রকম কেউ হয়নি তো, যে আমরা নবীর আশিক, তবে নবী নবী করব, মুখে মুখে বলবো, একটু কেঁদে দেব, কিন্তু যখন গাঁথতে দিতে হবে না, তো অত লস আমরা করতে রাজি না। জি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে, জি এত মার খাওয়ার পরেও হযরত বেলাল কলেমা ভুলেনি, কারণ রাসূলকে ভালোবেসেছিল। আমি আপনি নবীর আশিক, নবীর দিওয়ানা বলে দাবি করি, নবীর মোহাব্বতে
এই তাজুস শরিয়া জামে মসজিদ আপনাদের এলাকার মসজিদটা এখনো সংস্কার করতে বাকি। এই মসজিদের উন্নতিকল্পে জলসা, মসজিদে বিভিন্ন জায়গায় ঘরে বাড়িতে সব আমরা পাথর লাগিয়ে ফেলছি, অনেকের বাথরুমে টাইলস পাথর লাগানো আছে, আছে না নাই? কি লজ্জার ব্যাপার, মসজিদে পাথর নেই। আপনাদের কাছে একজনকে আমি চাইবো যে ইমাম সাহেবের যে জায়গাটা আছে, যে মেহরাবের ভিতরটা, এমন একজন কি আছেন বলুন যে মেহরাবের ভিতরে পাকা মানে পাথর লাগাতে যেটুকু খরচা হয় নবীর মোহাব্বতে আমি সে পাথরটুকু লাগিয়ে দেবো? কেউ আছে? আব্বা নাকি ওই রকম একটু খাও কেজি দেবো আমরা নবীর আসে? জি আমি জানি আপনারা দেবেন, আপনাদের কাছে অনুরোধ করব বাবা, ইমাম সাহেব আজকে যে ইমাম সাহেব আছে 10 বছর পরে সেই ইমাম সাহেব না থাকতে পারে, আর একজন ইমাম আসবে সেও না থাকতে পারে, কিন্তু ওই মেহরাবটা থেকে যাবে বাবা, ওই মেহরাবটা থেকে যাবে। যে মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করা, ইমাম মানে হলো নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মেহরাবে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, এমনই মেম্বার আপনাদের মসজিদে এমন কি আছেন বলুন? নবীর মোহাব্বতে আল্লাহর ঘরের মসজিদের মেম্বারটা মেহরাবটা কে পাকা করবেন? কেউ নেই বাবা। লাখ লাখ টাকা এদিক ওদিকে খরচ হয়ে যায়। সুস্থ মানুষ হঠাৎ যদি একটা রোগ হয়, হঠাৎ করে একটা যদি রোগ হয়, হ্যাঁ, তাহলে দেখা যাবে লাখ লাখ টাকা জমি বিক্রি করতে হচ্ছে। কিন্তু মহান আল্লাহ সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আব্বা আপনি মনে করছেন আপনি দান করছেন আপনার থেকে কমে যাচ্ছে না। হযরতে হাসান একজন দাসী এসেছে কিছু রুটি নিয়ে, আম্মা জান রাবিয়া এই নেন এমনি করে আমার মনিব আপনাকে পাঠিয়েছে। আম্মা জান রাবিয়া রুটিগুলো নিলেন, 1 2 3 4 এভাবে গুনতে লাগলেন, গুনে 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 হযরতে রাবিয়া বসরি বললেন না 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 না, এই রুটিগুলো আমার না, তুমি নিয়ে যাও। রুটিগুলো ফিরিয়ে দিয়েছে। আচ্ছা ওই যে মেহমান দুটো রেগে যাবে না? যাবে না। একে তো দুটো রুটি দিয়েছিল, রুটি দুটো ভিক্ষুককে দিয়েছে, আবার কিছু রুটি এসেছিল আমাদের দেবে তা না বলছে রুটি আমার না বলে ফিরিয়ে দিয়েছে। হে মুসলমান বাবাজিরা, কিছু কলবাদি আবার একজন মহিলা এসে বলছে আম্মা জান, ও আম্মা জান রাবিয়া আমার মনিব আপনাকে রুটিগুলো পাঠিয়ে দিয়েছে। আম্মা জান রাবিয়া 1 2 3 4 এমনি ভাবে গুনে 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 যখন দেখলেন 20টি রুটি আছে, 20টি রুটি আছে, রুটিগুলো নিয়ে ওই মেহমান দিগকে দিলেন। মেহমানেরা বললেন আমরা রুটি পরে খাবো, আপনি বলুন কি কারণ কি? ওই সময় রাবিয়া বসরি বলে আমি যখন আপনাদের সম্মুখে 2টি রুটি নিয়েছিলাম, আমি জানি এই 2টি রুটি খেয়ে আপনাদের ক্ষুধা নিবারণ হবে না, আপনাদের পেট ভরবে না। এমন সময় আমার একটা কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলেছেন মান যাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে যদি কেউ আমি আল্লাহ আমার রাস্তায় 1 গুণ দান করে আমি আল্লাহ তাকে 10 গুণ দিয়ে থাকি। তাই ওই রুটি দুটো ভিক্ষুককে দান করেছিলাম। দান করার পরে ওই মহিলা যখন রুটি আনলো, আমি গুনে গুনে দেখি ওতে রুটি আছে 18টা। আমি জানি আমার আল্লাহ কঞ্জুস নয়, কেপটা নয়, আমার আল্লাহ দুটো রুটি কম দেবে না, আল্লাহ 10 গুণ দেবে। 10 দুগুণ 20, দুটোর বদলে আল্লাহ 20টা দেবে। তাই 18টা রুটি দেখে আমি বললাম রুটিগুলো আমার নয়। পরে কোন যখন দেখলাম 20টা রুটি, আমি বললাম এগুলোই আমার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 গুণ দেবেন, আল্লাহ কত গুণ দেবে বাপ? 10 গুণ দেবে। আর আপনি বখিলির মতো যদি এইভাবে করে রাখেন, নানান রোগ, এমন রোগ আল্লাহ দেবে। হঠাৎ করে দেখলেন না করোনা হইলো, করোনা বাপ বেটার কাছে যায় না, স্বামী স্ত্রীর কাছে যায় না, কি রোগ? জি আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে রোগ থেকে মুক্ত করেন, রোগ থেকে শেফা দেন। আল্লাহ পাক আপনাদেরকে আয় রোজগারে বরকত দেন। আব্বা আপনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন মারা গেছেন, তানাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে। আচ্ছা যদি একসঙ্গে অতটা না পারেন, এমন কেউ কি নেই যে 1000 টাকা দেবেন? এ যদি না পারেন তাহলে সত্যি এই গল্প যদি আমি 24 পরগনায় গিয়ে করি, আপনাদের কিন্তু বিশাল লজ্জার বিষয় যে ওখানে গিয়েছিলাম কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য
কারোর হাত ওঠে না। জি নবীর মোহাব্বতে যে আলহামদুলিল্লাহ আমার চাচা জান দাঁড়িয়েছেন, সৈয়দ আলী, আলহামদুলিল্লাহ আমার চাচা জান সৈয়দ আলী, তিনি বলছেন আমি 1000 টাকা দেব নগদ, 500 টাকা দিলেন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, জনাব সৈয়দ আলী সাহেব বলি জিন্দাবাদ। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা সৈয়দ আলী সাহেব কোথায় বসেছিল? তোমার ঘর মসজিদে 1000 টাকার ওয়াদা করে গেল। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। সৈয়দ আলী সাহেবের মনের আশা পূরণ করো রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন আল্লাহ চাচা জানের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা চিরবিদায় হয়ে গেছে, এই দানের ওসিলায় চাচা জানের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা বিদায় হয়েছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।